নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশের এক নতুন ধরনের রেসিপি, যেটা রান্না করে খেলে সবাই তো বাবা করবেই, আর অসম্ভব স্বাদের হয় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো মালাই ইলিশ। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়েইছি, কিন্তু এইভাবে যদি ইলিশ মাছের মালাইকারি রান্না করি তাহলে কিন্তু দারুণ হয় খেতে। তো চলুন চটপট দেখে নিই, দেরি না করে রান্নাটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছটা বের করছি। ইলিশ মাছটা এখানে 500 গ্রাম ইলিশ মাছ আছে, আর ইলিশ মাছটা একটু ছোট সাইজের। আপনারা বড় সাইজের নিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো ছোট হলেও মাছটা কিন্তু বেশ স্বাদ ছিল। আর এখানে 500 গ্রাম ইলিশ মাছ। তো মাছটাকে এবারে ভালো করে আমি কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে মাছটা আমি অফ ক্যামেরাতে ধুয়ে ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে মাছটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি রেডি করে নিই। এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, আর হাফ চামচ নিয়েছি গোটা জিরে। গোটা জিরে দিলে কিন্তু সর্ষের মধ্যে টেস্টটা খুব ভালো আসে। আর 6-7টা মতো কাঁচা লঙ্কা, আর নুন আর হলুদ, এই দিয়ে কিন্তু আমি মশলাটা বানিয়ে নেব। আর অবশ্যই সাথে দেব হচ্ছে এই যে ডাবের শাঁস বা মালাই, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে মেন, এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু দারুণ হবে। তো এটাকে দেখুন আমি অফ ক্যামেরাতে একদম দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। তো এবারে মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোটা জিরেটা স্কিপ করতে পারেন, তবে গোটা জিরেটা দিলে কিন্তু সর্ষের মধ্যে দারুণ একটা ফ্লেভারও হয় আর টেস্টটাও খুবই ভালো হয়। তো দেখুন একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এবারে মাছটা আমি কিন্তু এই মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর ডাবের শাঁসটা আপনারা কম বেশি দিতেই পারেন। আর এখানে কিন্তু নারকেলও অ্যাড করা যায়, নারকেলটাকেও আপনারা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে এর মধ্যে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, নারকেল ছাড়াই করব। আর এখানে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি মাছটা কিন্তু মেখে নেব। আর সর্ষের মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া রয়েছে, আর মাছেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো এর মধ্যে আর এখন কোনো নুন হলুদ আমি অ্যাড করব না। পরে যদি লাগে তাহলে আমি পরে অ্যাড করব। তো খুব ভালো করে এই যে মশলার সাথে মাছটা মেখে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে মাছটা গ্রেভি সহ দিয়ে দিলাম। এবারে মেন হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, যে কোনো ভাপা কিংবা মাছ রান্নাতে একটু পরিমাণে সর্ষের তেলটা বেশি দিতে হয়। তো সর্ষের তেল আমি কিন্তু পরে আর অ্যাড করব না, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দেব হচ্ছে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর রান্নাটা একটুখানি ঘন ঘনই হবে, গ্রেভিটা একেবারে পাতলাও না, আবার একেবারে শুকনো শুকনোও হবে না, একটু মাখো মাখো ভাব হবে। সেই আন্দাজে আমি ঝোলটা দিয়ে দিলাম, পরে কিন্তু আর এর মধ্যে জল অ্যাড করব না। তো এখন আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে ঢেকে দেব। ঢেকে আমি 5-7 মিনিট রান্না করব। রান্নাটা হতে কিন্তু একেবারেই কম সময় লাগে। এই দেখো এটা ফুটে গেছে, আর মাছটাও কিন্তু এই যে ইলিশ মাছ তো খুব নরম, সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এই যে 2টো কাঁচা লঙ্কা মুখ ফাটাইনি, কিন্তু আমি গোটাই দিলাম। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর অলরেডি সর্ষে বাটাটা মানে বেশ ঝাল হয়েছে, ওই জন্য আমি একটু ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আরেকটু শুকালেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা নুন ঝাল একদম সব ঠিকঠাক, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলো এটাকে আরেকটু সময় ঢেকে দিই। তো একদম রেডি হয়ে গেছে আমার মালাই ইলিশ বা ইলিশ মাছের মালাইকারি, যেটাই বলো না কেন। দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে, পুরো একদম মানে বাড়িময় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ইলিশ ভাপার থেকে কিন্তু এই অন্য রকমের টেস্ট একটা এসছে। একঘেয়েমি ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, তারপরে হচ্ছে ইলিশ ভাপা, এগুলো খেতে খেতে
মানে ভালো লাগে না। তো এইভাবে যদি আমরা একটু অন্য রকম করে মাছটা রান্না করে নিই তাহলে কিন্তু দারুণ হয়। আর তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও। তো এই যে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো ঝোলটা, গ্রেভিটা কতটা ঘন হয়ে এসছে দেখতেই পাচ্ছ। আর যেহেতু নারকেলের মালাইটা দেয়া তো তো অনেকটাই কিন্তু মানে বেশ ঘন হয়েছে গ্রেভিটা। আর টেস্টের কথা তো বারবার আর কি বল, গরম ভাতে এরকম ইলিশের মালাইকারি বা মালাই ইলিশ হলে আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই একদম এক থালা ভাত চেটেপুটে খাওয়া হয়ে যাবে। অনুষ্ঠান বলো কিংবা ঘরে যে কোনো অকেশনেই তোমরা এইভাবে কিন্তু রান্নাটা করতে পারো, ইলিশের রেসিপিটা। আর এইভাবে রান্না করলে সবার কিন্তু খুব পছন্দ হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে।